কি গাছের আম পাড়ছি কেন? আরে গরম পড়ে গেছে তো, আম পোড়ার শরবত খেতে হবে না? ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিয়ে গায়ে আমি সর্ষের তেল লাগিয়ে দিয়েছি। সর্ষের তেল লাগানো শেষ হয়ে গেছে, এবারে এগুলোকে সেঁকে নেওয়ার পালা। গ্যাসের মধ্যে এগুলোকে এপিট ওপিট করে বেশ ভালোভাবে আমি সেঁকে নিয়েছি, যাতে পুরো কালো কালো একটা ব্যাপার আসে। ভালোভাবে কালো না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু ছাড়া যাবে না। কালো না হলে যে ভেতরটা নরমই হবে না, তাই এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে ওই আগুনেই আমি 3 থেকে 4খানা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। তারপর শুকনো খোলায় 2 চামচ জিরে ভালো করে ভেজে নিয়ে সেটাকেও গুঁড়িয়ে নিয়েছি। তারপর আর কি, ভালোভাবে আমের গা থেকে সমস্ত পোড়া পোশাকটা খুলে ফেলে দিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমের পাল্পগুলোকে একটা জায়গায় নিয়ে নিয়েছি। তারপর যে জিনিসটা আমাদের করতে হবে, একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়েছি তাতে পোড়া ওই কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো 2 চামচ, বিট নুন 1 চামচ, জলজিরা 3 থেকে 4 প্যাকেট মতো, স্বাদ মতো দিয়েছি তাতে চিনি। তারপরে ভালোভাবে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে এই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে সেটাকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আম পোড়ার শরবত। তারপরে আর কি, ঠান্ডা ঠান্ডা শরবত গ্লাসে ঢেলে পরিবেশন করো আর সকলের কাছে নাম কামিয়ে নাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।